রাত তখন প্রায় শেষ ভাগ। ঢাকার এক গলির শেষ প্রান্তে ছোট একটা ঘরে বসে রায়হান তার জীবনের হিসেব মিলছিল। দিনে চাকরি, রাতে অনলাইনের কাজ, টাকা আছে, ফোন আছে, সুখ আছে, তবু মনে শান্তি নেই। নামাজ হয় না, কোরআন খোলা হয় না, শুধু ক্লান্তি আর দুশ্চিন্তা। সেদিন দুপুরে অফিসের সামনে বসে এক বয়স্ক লোক ভিক্ষা চাইছিলেন। রায়হান পকেটে হাত দিল, কিন্তু দিতে ইচ্ছে করল না। ভাবল নিজেরই কষ্ট করে টাকা কামাই, ওরা শুধু নেই। মুরব্বি চুপচাপ চলে গেলেন। রাতে ঘুমোতে গিয়ে রায়হান এক অদ্ভুত স্বপ্ন দেখলো এক অন্ধকার রাস্তায় একা একা হাঁটছে। চারপাশে কিছুই নেই, কেবল বাতাস আর ভয়। হঠাৎ সামনে একটা দরজা খুলে গেল। ভিতর থেকে এক ভয়ঙ্কর আওয়াজ আসছে। যে দুনিয়ায় মানুষের মুখ ফিরিয়ে নিয়েছিল, আজ তা থেকে রহমত ফিরিয়ে নেওয়া হলো। রায়হান চিৎকার করে বলল, আমি তো কাউকে মারিনি, আমি তো চুরি করিনি। কণ্ঠ বলল, তুমি এক বয়স্ক লোকের থেকে মুখ ফিরিয়ে নিয়েছ, যে এক টুকরো রুটি চেয়েছিল। রায়হান কেঁপে উঠল। দরজা খুলে গেল। অন্ধকারের ভিতর সে পড়ে যাচ্ছিল। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। ঘামে ভেজা শরীর, বুক ধড়ফড় করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে মাত্র রাত 3টে বাজে। সে উঠে দাঁড়ালো, উজু করলো। প্রথমবারের মতো নিজের ভুলের জন্য চোখের পানি ঝরল। নামাজে দাঁড়িয়ে বলল, হে আল্লাহ, আমি গরিবকে ফিরিয়ে দিয়েছিলাম, তুমি যেন আমাকে ফিরিয়ে না দাও। পরের দিন সকালে সে অফিসের পথে হাঁটছিল। দেখল সেই বয়স্ক লোক বসে আছে এক কোনায়। আজ তার হাতে একটা রুটি ছিল। সে গিয়ে বয়স্ক লোকটার হাতে সেটি তুলে দিল। মুরব্বি বলল, বাবা, আল্লাহ তোমাকে রহমত করুক। রায়হান থেমে গেল। তার মনে হলো আল্লাহ তার মুখ দিয়ে এই কথাটা বলছে। সেদিন থেকে রায়হান শুধু নামাজই নয়, প্রতিদিন কিছু না কিছু একটা উপকার করার চেষ্টা করে। আল্লাহ আমাদের সকলের ভালো কাজকে কবুল করুক, আমিন। আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ।